দ্বিতীয় দিনে প্রায় 11,776 টন ও তৃতীয় দিনে 6,231 টন বর্জ্য অপসারণের পরিকল্পনা রয়েছে। এই বিশাল কর্মযজ্ঞে প্রায় মোট 13,453 জন জনবল নিয়োজিত থাকবে। যান ও যন্ত্রপাতি নিয়োজিত থাকবে 2,117টি ট্রাক, কম্পাক্টার, কন্টেনার ক্যারিয়ার, পেলোডার, ডোজার সহ অন্যান্য যান। এছাড়া সঠিক বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকগণকে উদ্বুদ্ধ করতে বিএসসি 75টি ওয়ার্ডে 46 টন ব্লিচিং পাউডার, 210 গ্যালন অর্থাৎ 1050 লিটার স্যাভলন এবং 1,40,000 বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হচ্ছে। কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ও হাটের কার্যক্রম নগর ভবনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। প্রতিটি হাটে আলাদা আলাদা তদারকি টিম ও নিয়ন্ত্রণ কক্ষের ব্যবস্থা রয়েছে। প্রতিটি হাটে আইন শৃঙ্খলা রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। মেডিকেল টিম ও জরুরি সহায়তা টিম প্রস্তুত থাকবে। আমি আপনাদের মাধ্যমে নগরবাসীর প্রতি আহ্বান জানাই, সিটি কর্পোরেশনের 75টি ওয়ার্ডের সিটি কর্পোরেশন কর্তৃক কোরবানির স্থান নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত স্থানে কোরবানি করুন। কোরবানির পশুর বর্জ্য ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে রাখুন যেন পরিচ্ছন্ন কর্মকর্মীরা সহজে সংগ্রহ করতে পারে। কোরবানিকৃত স্থান পানি দিয়ে ভালো করে ধুয়ে ব্লিচিং পাউডার ও স্যাভলন জাতীয় জীবাণুনাশক ছিটিয়ে দিন। মনে রাখবেন, ড্রেন বা নর্দমায় বা যত্রতত্র পশুর বর্জ্য ফেললে রোগ জীবাণু ছড়ানোর পাশাপাশি বৃষ্টিতে জলাবদ্ধতা হতে পারে। আমরা বিশ্বাস করি সবার সহযোগিতায় আমরা একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত, সুন্দর ঈদ নগরবাসীকে উপহার দিতে সক্ষম হব। আপনাদের সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা তো বললাম যে কী কী ব্যবস্থা নিয়েছি, আমরা এটার উপরে নির্ভর করে আমরা বিশ্বাস করি যে আমরা পারবো। তো সেই জায়গায় আপনাদের মাধ্যমে জনগণের সচেতনতা দরকার, জনগণের সহযোগিতা দরকার। জনগণ যদি সহযোগিতা না করে যত্রতত্র কোরবানির করে এবং যেখানে সেখানে কোরবানির আবর্জনা ফেলে, তাহলে তো স্বাভাবিকভাবেই সেটা কষ্টকর হবে। কিন্তু আমরা বিশ্বাস করি জনগণও সহযোগিতা করবে, আমাদের কর্মীরাও। অন্তত যে সময় আমরা দিয়েছি, এই সময় আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে 12 ঘন্টা সময় দিয়েছে, কিন্তু আমরা সময় নির্ধারণ করছি 8 ঘন্টা। প্রধানমন্ত্রী আমাদের 12 ঘন্টার মধ্যে পরিষ্কার করতে বলেছে, আমরা 8 ঘন্টা রেখেছি, 4 ঘন্টা হাতে রেখেছি। আমরা ইনশাল্লাহ 12 ঘন্টা লাগবে না, আমরা বিশ্বাস করি এর আগেই আমরা সম্পাদন করতে পারবো। আমাদের নতুন গাড়ি আমরা ইনক্লুড করেছি। আবার যে সমস্ত গাড়ি নষ্ট হয়েছিল সেগুলো টায়ার টিউব লাগানোর ব্যবস্থা করেছি এবং আমাদের পরিচ্ছন্নতা কর্মী আমরা আগের চেয়ে ডাবল করেছি এবং যে সমস্ত ওয়ার্ড ভিত্তিকে যারা কন্ট্রাক্টর যারা কাজ করেন তাদেরকেও আমরা কাজে লাগিয়েছি। কাজে আমরা এসটিএসকে আমরা দেখেছেন আপনারা কীভাবে পরিচ্ছন্ন রাখার জন্য চেষ্টা করছি। আগামীকালকেও আমরা একটা 27 তারিখে আমরা এসটিএস একটা উদ্বোধন করব পলাশীতে। আপনারা আসলে দেখবেন ইতিহাস খচিত ইনশাল্লাহ সেই স্টেজকে আপনারা দেখি। ব্যাপারে যে আমি বলেছি যে আমাদের ম্যাজিস্ট্রেট সেখানে থাকবে এবং পুলিশ ভাইরা সহযোগিতা করবে। সেখানে আমরা ওই নির্দেশনাটা আমরা যারা আছে, যারা ইজারাদার, তাদেরকেও বলবো কঠিনভাবে তাদেরকে মেনে চলতে হবে। যদি তারা মেনে না চলে তাহলে তাদেরকে পেনাল্টি করা হবে। আপনাদের মাধ্যমে জনগণের সহযোগিতা চাই, আমি আবার বললাম। এবং আপনারাও আমাদের সাথে একই সাথে কাজ করছেন। আপনারা দেখছেন যে আমরা কীভাবে সমস্যাগুলো ফেস করছি এবং ইতিমধ্যেই এই সমস্যাগুলো থেকে উতরানোর চেষ্টা করছি। কিছু কিছু জায়গায় আপনারাও সমস্যা তুলে আমাদের সামনে তুলে ধরছেন। তুলে ধরার পরপর কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই আমরা সেই সমস্যার সমাধানেরও আমরা কিন্তু ব্যবস্থা নিয়েছি, এটা আপনারাই সাক্ষী। কাজে আমরা চাই সমস্যা হবে, কিন্তু সমস্যাটা অতি দ্রুত সমাধান করার দায়িত্বটাই হলো আমাদের। এবং আমরা বিশ্বাস করি এবারে অন্তত বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্নতায় আমরা সেই দায়িত্বটা পালন করতে পারবো এবং ঈদের
যে আজকের যে জামাত, সেই জামাত একটা সুন্দর জামাত হবে। আপনারা জানেন যে কোরবানি ঈদে স্বাভাবিকভাবে রোজার ঈদে যেরকম প্রেশারটা থাকে, কোরবানি ঈদে একটু তার চেয়ে প্রেশার কম থাকে, কিন্তু তবু আমরা পুরোপুরি রোজার ঈদে যে ব্যবস্থাপনা নিয়েছিলাম তার চেয়ে কোনো অংশে কম নেই, বরঞ্চ কিছুটা বেশি নিয়েছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের এবং এখন আমি এখান থেকে সায়দাবাদ বাস টার্মিনালে যাব, সেখানকার ব্যবস্থাপনাটা দেখার জন্য। আপনারা জানেন যে আমরা অনেক কিছু ব্যবস্থা নিয়েছিলাম, কিন্তু পরিবহনের সাথে যারা জড়িত তারা আমাদের কাছে 3 মাস সরকারের কাছে সময় চেয়েছে বলে আমরা কিছু কিছু জায়গায় রিল্যাক্স হয়েছি। কিন্তু আমরা বিশ্বাস করি ঈদের পরে আর সেই অবস্থাটা থাকবে না। আমরা পরিবহন ব্যবস্থাতেও ইনশাল্লাহ একটা সিস্টেমের মধ্যে আমরা নিয়ে আসতে পারবো বিশ্বাস করি। আপনাদের চাই, আপনারা আমাদের অংশ। আপনারা যারা আমাদের সাথে কাজ করেন, আপনারা খবরগুলো তুলে ধরার চেষ্টা করেন জাতির সামনে, আমাদের সামনেও তুলে ধরেন। অনেক সময় আমাদের কোথাও যদি কোনো ব্যর্থতা থাকে সেটাও আপনারা তুলে ধরবেন, আমরা ওয়েলকাম করি। তবে সেটা আমাদেরকে রিকভারি করার সময় দিবেন। যদি কোথাও কোনো আবর্জনা থাকে, কোথাও কোনো খারাপ কিছু থাকে, আমাদের দৃষ্টিতে আনবেন। ইনশাল্লাহ আমরা ঘন্টা 2-3 মধ্যে সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। আপনারা ইতিমধ্যে বিভিন্ন খালগুলোর ছবি অনেক সময় ছাপিয়েছেন, আপনারা দেখেছেন। ছাপানোর পরে ওই পরের দিনই কিন্তু আমরা সেটাকে পরিষ্কার করে ফেলেছি। তার মানে এই না যে আপনারা শুধু আমাদের দৃষ্টিতে আনলেই আমরা করব, তা না হলে করব না, আমরা করছি। কিন্তু আপনারা জানেন যে জনগণ আসলে সচেতন না হলে একটা খাল যখন আমরা পরিষ্কার করি সেটা 1 সপ্তাহ আমরা রাখতে পারি না। আপনারা নিজেরাই সাক্ষী এটার, কারণ আপনারা আমাদের সাথে ঘুরে বেড়ান। কাজে জনগণ সচেতন না হলে কোনোভাবেই আপনি এই শহরকে জনগণের জন্য যেভাবে রাখা দরকার সেই নাগরিক সুযোগ সুবিধা কোনোভাবেই দেওয়া সম্ভব হবে না নাগরিক সচেতনতা ছাড়া। এর জন্য আমি সবসময় বলি 50-50 দায়িত্ব নগরের যাদের জনগণের দায়িত্ব 50% এবং আমাদের সিটি কর্পোরেশনের দায়িত্ব 50%। আমরা 50% করার জন্য চেষ্টা করছি। কোথাও যদি কোনো গাফিলতি থাকে তাহলে আপনারা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন, আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। ঠিক তেমনিভাবে জনগণেরও যদি কোথাও কোনো ব্যত্যয় ঘটে আমরা আশা করব জনগণকেও সচেতন করার জন্য আপনারা সেইভাবে সেটাকে তুলে ধরবেন। তাই আমরা আশা করি আমাদের ঈদের এই যাত্রা সুখকর হবে, সুন্দর হবে এবং নগরবাসী একটা সুন্দর ঢাকা শহর। আমরা যতই ব্যবস্থাপনা করি না কেন, যদি কোরবানির যে কোনো যত্রতত্র করে, কোরবানির আবর্জনা যদি যত্রতত্র ফেলে, তাহলে স্বাভাবিকভাবে সেই আবর্জনা কুড়িয়ে ফেলা আমাদের জন্য তো একটু কষ্টকর হবে, সময় সাপেক্ষ হবে। তাহলে হয়তো সময়ের মধ্যে আমরা পারবো না। এই জন্য আমরা অনুরোধ করেছি আপনারা দয়া করে নির্ধারিত জায়গায় আবর্জনা ফেলবেন এবং কোনো অবস্থাতেই আপনাদের মাধ্যমে আমি আবার অনুরোধ করতে চাই জনগণকে, কোনোভাবেই কোরবানির বর্জ্য কোনো ড্রেনের মধ্যে ফেলবেন না, আশা করি। দেখেন বৃষ্টি যে কোনো সময় হতে পারে, কোরবানির আবর্জনা যদি আপনি ড্রেনের মধ্যে ফেলেন তাহলে সেই জায়গায় উপচে পানি রাস্তায় চলে আসবে। তখন আপনারাই বলবেন যে সিটি কর্পোরেশন পরিষ্কার করে নাই বলেই আবার বৃষ্টির পানি রাস্তায় চলে আসছে। কিন্তু আমরা ড্রেনেজগুলো পরিষ্কার করার চেষ্টা করেছি এবং রাস্তাগুলোকে পরিষ্কার করার চেষ্টা করেছি। আর আপনারা যদি এই পরিষ্কারটা রাখার চেষ্টা করেন, সচেষ্ট হন, তাহলেই কিন্তু ঢাকা নগরীটা সুন্দর থাকবে। কোনোভাবে বৃষ্টির পানি ড্রেন উপচায় রাস্তায় আসবে না, এটা আমরা বিশ্বাস করি। কাজে নগরবাসীর সহযোগিতা চাই, আপনাদের মাধ্যমে নগরবাসীদেরকে আমরা সচেতন করতে চাই এবং সিটি কর্পোরেশনের প্রতিটা কর্মচারী, প্রতিটা কর্মকর্তা তাদের ছুটি কিন্তু বাতিল করা হয়েছে। নগরের কোনো কর্মকর্তা, কোনো কর্মচারী এই ঈদের ছুটি ভোগ করতে পারবেন না। আপনারা এখানে আমার পাশে দেখতে পাচ্ছেন আমাদের চিফ অফিসার আছে, প্রধান বর্জ্য কর্মকর্তা আছে, সচিব আছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ নির্বাহী কর্মকর্তা যারা তারা এখানে উপস্থিত আছে। তাদের সবাইকে বিভিন্ন অঞ্চল ভাগ করে দেওয়া হয়েছে।
অঞ্চল ভিত্তিক তারা দায়িত্ব পালন করবেন। কাজে আমরা তাদের সহযোগিতা তারা করবে। আমি আশা করব সিটি কর্পোরেশনের প্রতিটা কর্মী, প্রতিটা কর্মকর্তাও নিরলসভাবে পরিশ্রম করে নগরবাসীকে অন্তত একটা পরিচ্ছন্ন ঈদ, একটা আনন্দময় ঈদ দেওয়ার জন্য চেষ্টা করবেন। এই আশা পোষণ করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসুন আমরা বদলাই, তাহলে ঢাকা বদলাবে। এই আশা পোষণ করে ক্লিন সিটি, গ্রিন সিটি ইনশাল্লাহ আমরা প্রধানমন্ত্রীকে উপহার দেব, এই আশা পোষণ করি।